আগামী 24 ঘন্টার মধ্যে পুলিশের সকল সদস্যকে কাজে যোগদানের নির্দেশ দিয়েছেন নবনিযুক্ত পুলিশ মহাপরিদর্শক মইনুল ইসলাম। কোটা সংস্কার আন্দোলনকে ঘিরে পুলিশ বাহিনীর কিছু উচ্চাভিলাষী অপেশাদার কর্মকর্তার সিদ্ধান্তকে দায়ী করে তাদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া হবে বলেও জানান তিনি। দায়িত্ব গ্রহণ করে বুধবার বিকেলে পুলিশ সদর দপ্তরের সংবাদ সম্মেলনে আইজিপি বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের ছাত্র, সাধারণ মানুষ, পুলিশ সহ যারা শহীদ হয়েছেন তাদের প্রত্যেকের আত্মার মাগফিরাত কামনা করেন। বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন যৌক্তিক আন্দোলন ছিল বলেও মন্তব্য করেন তিনি। বলেন, ছাত্র আন্দোলনকে কেন্দ্র করে সংঘটিত প্রতিটি হত্যাকাণ্ডের সুষ্ঠু ও নিরপেক্ষ তদন্ত করতে প্রতিশ্রুতিবদ্ধ। কেন্দ্র করে সাম্প্রতিক সময়ে ছাত্র, সাধারণ মানুষ, পুলিশ সহ প্রতিটি হত্যাকাণ্ড যেখানে সংঘটিত হয়েছে তার সুষ্ঠু এবং নিরপেক্ষ তদন্ত করতে আমরা আইনিভাবে প্রতিশ্রুতিবদ্ধ। দেশের শান্তি শৃঙ্খলা এবং স্থিতি ফিরিয়ে আনতে আমরা যা যা করণীয় সর্বোত্তভাবে সকল সদস্য মিলে সেটি করব। আমাদের কতিপয় উচ্চাভিলাষী অপেশাদার কর্মকর্তার কারণে এবং কর্মকৌশল প্রণয়নে বল প্রয়োগের যে আপনি জানেন যে স্বীকৃত নীতিমালা রয়েছে, ইউজ অফ ফোর্স, যেখানে মানবাধিকারকে সর্বোচ্চ প্রাধান্য দেওয়া হয়, সেই নীতিমালা অনুসরণ না করা এবং কোনো কোনো ক্ষেত্রে মানবাধিকার লঙ্ঘন করা এবং নেতৃত্বের কর্মকৌশল গ্রহণে ব্যর্থতার কারণে আমাদের অনেক সহকর্মী আহত হয়েছেন, এমনকি অনেকে নিহত হয়েছেন। সকল মেট্রোপলিটন এবং জেলা পুলিশ লাইন সহ সকল স্পেশালাইজড পুলিশ ইউনিটের সব অফিসার এবং ফোর্সকে আমরা ইতিমধ্যে নির্দেশনা দিয়েছি। আগামী 8 আগস্ট 2024 তারিখ বৃহস্পতিবার অর্থাৎ আগামীকাল সন্ধ্যার মধ্যে স্ব কর্মস্থলে যোগদান করতে হবে ও জবাবদিহিমূলক পেশাদার পুলিশ গঠনের এবং পুলিশ সংস্কারের ব্যবস্থা আমরা অচিরেই ইতিমধ্যে কার্যক্রম শুরু হয়েছে, আমরা গ্রহণ করেছি।